তো এখন বাজছিল 5:30টার মতো, আর আমরা বেরিয়েছি একটু বাইরে, মানে বাইরে বলতে বাজার বেরিয়েছি, তার সাথে যাব মেলা। তো একটু বাজারে একটু দরকার ছিল, তো বাজার প্রথমে ঢুকলাম, তো কাজটা হয়ে গেল, তারপরে আমরা এখন চলে যাচ্ছি মেলা। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বাবু ওর বাবার হাত ধরে ধরে চলে আসছে, আর এসেই প্রথমে টিকিট কেটেছিলাম, তারপরে ভিতরে ঢুকেছিলাম, কারণ টিকিট না কাটলে তো ভিতরে ঢুকতে দিবে না মেলার ভিতরে। তো এবার নিয়ে এসেছি বাবুর পাপাকে। এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো কি আমরা একা একা এসেছিলাম, আমি আর বাবু। তো বাবুর পাপা এসেছিল না, তো এবার বাবুর পাপাকে নিয়ে এসেছি। তো বাবুতে এসে ও খুব খুশি, ও শুধু খেলনার দোকানে বারবার ঢুকতে চাইছে, এদিক ওদিক তাকাচ্ছে। আর মেলাতে খুব একটা ভিড় ছিল না, কারণ একটু পরে মানে এখন সন্ধ্যা লাগতে এসেছিলো, তার জন্য ভিড় হয়েছিল না। আর বাবু তো বারবার শুধু ওর পাপার হাত ছেড়ে দৌড়ে যাচ্ছে খেলনার দোকানগুলোতে ঢুকতে। আর এদিকে চারিদিকে কি সুন্দর সুন্দর মানে শাড়ির দোকান ছিল, আচারের অনেক রকমের আচারের দোকান, এখানে আইসক্রিমের দোকান। তো বাবু এখানে দৌড়ে দৌড়ে ও শুধু খেলনার দোকানে ঢুকে যাচ্ছে, আর বারবার করে ওকে টেনে নিয়ে আসা হচ্ছে। মানে কোনো খাবারের কথা বলছি তো, ও খাবার খাবে না, শুধু খেলনা কিনবে। আর এখানে ছিল কাপ খুব সুন্দর সুন্দর। তো এখানে আমরা কিছুই দেখিনি, তো বাবুকে নিয়েই ব্যস্ত ছিলাম, ও শুধু দৌড়ে চলে যাচ্ছে, আর এটা নেওয়ার জন্য কাঁদছে, ওটা নেওয়ার জন্য কাঁদছে। আর এখানে ও দাঁড়িয়ে আছে, ও বলছে রাইডারগুলোতে চাপবে, তো ও এখানে দেখছিল কোনটাতে চাপবে। এটা আগের বারে এসেছিলো তো চাপা হয়েছিল না, তো ও বলছিল ড্রাগনে ওই ট্রেনের মতো যাবে, ঘুরবে, তো ওটাতে ওই চাপবে। তো এখানটায় ওর পাপার হাত ছুঁড়ে ওই দিকে বন্ধুকে ওই বেলুনগুলো ফাটানো হচ্ছে, ওটা ফাটাবে। তো এখানটায় বাবুর পাপা বলছে দাঁড়াও যাচ্ছি। তো এখানে গিয়েছিল, তো এরকম ওই বন্দুকটা ধরেছিল, তো ও তো পারবে না এরকম, ওর পাপা এর আগের বছর ওর পাপা হাত ধরে ফাটিয়েছিল বেলুনগুলো। তো এখানটায় এরকম দেখলো আমি পারবে না, তারপরে ও কী যে বুঝলো, তারপরে আর জেদ করলো না। তো এখানটাই ছিল মানে লাফানোর, তো ওটাতে চাপতে চাইছিল, তো এখন কেউ চাপেনি, মানে সন্ধ্যা নেমে এসেছিলো, আর এই যে ট্রেন দেখে নিয়েছে, আর ওটাতে চাপবেই নাকি। তো বাবুর বাবা বলছে তুমি চাপো, আমি বললাম আমি চাপবো না, তুমি চাপো। তো তারপরে টিকিট কাটা হলো, তো এখানে করছিল অপেক্ষা, আর উপরে এই যে ঘুরছে। তো দেখে ভালোই লাগছিলো, আমারও চাপার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা কে করবে, তার জন্য ভাবলাম বাবুর পাপাকে দিয়েই চাপাই, ভিডিওটা তো আমাকেই করতে হবে। তো তারপরে অপেক্ষা করছিল এখানে বাবু, ও তো খুব এক্সাইটেড চাপার জন্য, কিছুতেই চাপতে চায় না, এরকম ভয় করে, কিন্তু কি জানি হঠাৎ করে ও এটাতে চাপতে চাইলো কেন, দেখে ভালো লেগেছে, হয়তো ইচ্ছা জেগেছে। তারপরে ওর পাপার হাত ধরে উপরে উঠছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো উঠলো, তো বাবু তো খুব মজা করেছে, ভালোই করেছে। ও বলছিল ভালো লাগছে, আমি বলছিলাম প্রথম সামনের দিকে বসো, তো সামনের দিকে আগেই মানে বসে গেছিলো, মানে সামনের দিকে বসলে ভালো হতো, মানে ভালোও লাগতো, তো আগেই বসে গেছিলো। তো এটা ট্রেনের মতন চলবে, তো বাবু তো বলছে এটা ড্রাগনের মতন দেখতে নাকি, ও বলছে। আর এখানে চুপচাপ বসে আছে ওর পাপাকে ধরে, আর আমি উপর থেকে এটা একটা ভিডিও করেছিলাম, নিচ থেকে ভিডিও করছিলাম, কিন্তু হচ্ছিল না। তো আমি বললাম কি আমাকে একটু উপরে উঠতে দাও, মানে তারপরে প্রথমের দিকে তো দিতে চাইলো না, তারপরে পর থেকে ডেকে আমি উপরে উঠেছিলাম, দিয়ে তারপরে আবার ভিডিও করেছিলাম। তো বাবু তো খুব মজা করছে, ও হাই টাটা বাই বাই করছে, ওর পাপা ধরেছিল, আমি বললাম ভালো করে ধরে থাকো বাবুকে। আর তারপরে হয়ে গিয়েছিল, তো বাবু নিচে এসে বলছিল খুব ভালো লেগেছে, খুব মজা করেছে ও নাকি। তারপরে এসে আবার ও কি এতে জাম্পিংগুলোতে চাপতে চাইছিল, আমি বললাম না চাপতে হবে না, একা মানে কেউ চেপেছিল না, ও শুধু একাই, মানে ফাঁকা হয়েছিল, এখন কেউ তো আসেনি সেরকম, মানে আমরা সন্ধ্যার দিকে মানে ফাঁকা ফাঁকা ছিল। আর এখানে ছিল নাগরদোলনায় তো আমার চাপার ইচ্ছা ছিল, কিন্তু কেমন করে চাপবো, আমি তো একাই চাপতে পারবো না, তার জন্য মানে আর কেউ এসেছিল না সঙ্গে, আমরা তো দুজনেই এসেছিলাম, বাবুকে কেউ ধরে থাকতে হতো, কারণ বাবুকে চাপানো যাবে না। আর এখানে ছিল এই তো বোর্ড, তো বাবু ওখানেই দেখছিলো, আর এই যে ওর পাপার হাত ছেড়ে ছেড়ে বারবার কেউ খেলনার দোকানের দিকে ঢুকছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, এসেই এই যে ও কি খেলনা নিয়েছে এখানটাই দেখছে, মানে ও মানে কিছু খাবারই খেতে চাইছে না মেলা গিয়ে, ও শুধু খেলনা নিবে, কিছু খাও, ওর জন্য আমাদেরও কিছু খাওয়া হয়নি, শুধু খেলনা নিয়েছে, বাস পাঁপড় খেয়েছিলাম, তারপর চলে এসেছিলাম। আর এখানে নিয়েছিল এটা ওর আবির দাদার জন্য পেন্সিল বক্স, তো ওইখানে খুলে দেখছিল কি দেখি, ও বলছিল, তো আমি বললাম দেখো, তারপরে খুলে দিয়েছিলাম, তো ও দেখেছিল, তো বলছে আমিও নিব, আমি তুমি বড় হও তোমাকে ঠিক নিয়ে দিব। আর ওই যেগুলো কী নিয়েছে ক্লে,
আর রং নিয়েছে, তো রংটাকে এনে আবার ওর ভাঙাও হয়ে গেছে এখানটাই, মানে নিচে এসে খেলছিল, একটু কালার করলো আর এই যে এদিকে ভাঙাও হয়ে গেছে। আর ক্লেগুলো বলছে আমি নিচে নিয়ে যাব। আমি বললাম এখানে রাখো, কি করবে, নষ্ট করে দিবে, মানে আনতে না আনতেই ভাঙা হয়ে গেল বাচ্চাদের, কি অবস্থা। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।